দর্শক আমি করে জানাই সাদর সম্ভাষণ। আজকেও দেখাইতে আছি জন্ম নিবন্ধন কিভাবে করতে হইবে, এই জন্ম নিবন্ধন করার সঠিক নিয়ম কোনটা। জন্ম নিবন্ধন যদি করতেই হয় তাহা হইলে আমরা মুগো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হইবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু মিস করিয়ে ফেলাইবেন। তো বিষয় ওইটা আছে, জন্ম নিবন্ধন কার্ড তো করলেই হইবে না, এইটার যে আবেদনের প্রিন্ট কপি এইয়া কিন্তু অনেকে বাইর করতে পারে না। তো কিভাবে ইয়া বাইর করতে হইবে সব কিছু মিললে মোরা আম্মে করে দেখামু যে আসলে একটা জন্ম নিবন্ধন কার্ড শুরুর দিয়ে শেষ পর্যন্ত কিভাবে একটা সঠিক নিয়মে করতে হয়। তো মোরা হেইয়া লাগিয়া যাইতে হইবে মগো কম্পিউটার স্ক্রিনে। মোরা চলে যাইতে আছি কম্পিউটার স্ক্রিনে, হেইয়ার পরে মোরা যা হরার হরমুয়ানে। চলুন আগে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো দর্শক মোরা চলে আইলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আইয়া আমি প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করিয়ে নেবেন। ব্রাউজারটা ওপেন করার পরে আপনি ব্রাউজারের সার্চ বারে লিখতে হবে BDRIS। আমি এইটা লিখে দিতে হইবে, এইটা যদি লিখে না দেন তাহলে কিন্তু আমি ওয়েবসাইটে যাইতে পারবেন না। তো এইটা কিন্তু মোগো ডিসক্রিপশনেও দেওয়া আছে, আপনারা এই জায়গায় দিয়েও চলে যেতে পারবেন। অথবা আপনি যদি ইয়া করেন যে জন্ম নিবন্ধন বাংলিশে লিখে দেন তাও কিন্তু ওয়েবসাইট চলে আইবে। ওয়েবসাইটটা খুবই ভদ্র, চলে আইয়ে। তো এখন মোরা দেখতে আছি যে মোগো সামনে একটা ওয়েবসাইট দেখা যাইতে আছে। এই ওয়েবসাইটটা মোরা জন্ম নিবন্ধন এই জায়গায় দেয়া মোরা চলে যাবো। এখানে আওয়ার পরে আমাদের হোম পেজ দেখাইবে জন্ম নিবন্ধন কার্ডের। জন্ম নিবন্ধন কার্ডের হোম পেজটা যখন দেখবেন হেয়ার বাদে আমার এই যে জন্ম নিবন্ধন এই জায়গাটা মাউসের পয়েন্টারটা লইয়ে যাবেন। পয়েন্টার লইয়ে যাওয়ার পরে নিচ দিয়ে দেখবেন যে জন্ম নিবন্ধন আবেদন এই জায়গায় দিয়ে লেখা আছে। এই জায়গায় একটা ক্লিক করিয়ে দেবেন। এই জায়গায় ক্লিক করার পরে আমি যে এটা হরতে হইবে এইটা হইতে আছে যে আমের এই জায়গায় নিয়ে আইবে। তখন আপনি দেখতে পাইতে আছেন যে জন্মস্থান আর হইলে যাই স্থায়ী ঠিকানা। আমি যেই জায়গায় দা আমের জন্ম নিবন্ধন করবেন ওই জায়গাটা আমি এই জায়গায় সিলেক্ট করে রাখবেন। এর বাদে হইতেছে আমার যাইতে হইবে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে আওয়ার পরে আমারে কিন্তু এই জায়গাতে নাম লিখতে হইবে। তো মোরা এই জায়গায় দিয়ে নামটা লিখে দিতে আসি। নামের প্রথম অংশ লিখতে হইবে প্রথম বক্সে আর পরের অংশ লিখতে হইবে পরের বক্সে। তো আমরা এই জায়গায় দিয়ে নামটা লিখে দিতে আসি। আমরা দেখতে আছেন যে মগো এই জায়গায় আমরা সংক্ষেপে নামটা লিখে দিতে আসি। বাংলা নামের প্রথম অংশ প্রথম বক্সে লিখে দেবেন আর দ্বিতীয়টা দ্বিতীয় বক্সে লিখে দেবেন। এর বাদে হইতেছে আমি যাইতে হইবে কোথায়, আমি যাইতে হইবে নিচের বক্সে। নিচের বক্সে লিখতে হইবে আমরা ইংলিশে। তবে এইটা আবার ওই যে বড্ডা বড্ডা লেটারে লিখতে হবে, মানে হইতেছে আমি ক্যাপিটাল লেটারে লিখতে হইবে। আপনি স্মল লেটারে লিখলে কিন্তু হইবে না, ইংলিশ নামটা ক্যাপিটাল লেটার লিখতে হইবে। তারপরে হইতেছে আমরা দুই বক্সে ইংলিশের ফার্স্ট অংশ এবং সেকেন্ড অপশন পূরণ করিয়ে দেবেন। দেওয়ার পরে হইতেছে আমার জন্ম তারিখ দিতে হইবে। তো জন্ম তারিখটা সঠিকভাবে দিতে হইবে, আর না হইলে কিন্তু আমার কাজটা হইবে না। আবার বিষয় হইলো জন্ম তারিখ লই একটা কথা আছে। কথাটা হইলে যাই আমরা যারা 20 বছরের উপরের হ্যাগো কিন্তু বাবা মার জন্ম নিবন্ধন কার্ড লাগবে না। কিন্তু যারা 20 বছরের নিচে জন্ম নিবন্ধন আবেদন করতে চাইতে আছেন আমাকে কিন্তু বাবা এবং মায়ের জন্ম নিবন্ধন লাগবে, এটা বাধ্যতামূলক। তো এটা কিভাবে বাধ্যতামূলক এটাও কিন্তু জায়গা মতো গেলে আমরা দেখবেন জায়গা মতো কিন্তু আটকাইয়ে দেয়। তো মোরা জন্ম নিবন্ধনের তারিখ বইয়ে দিব। তো মোরা এখান থেকে বইয়ে দিতে হইবে জন্ম তারিখটা সঠিকভাবে। জন্ম দিন উড়াইয়ে দিলাম। তারপরে হইতেছে মগো দিতে হইবে অবলিক, তারপরে দিতে হইবে মাস, তারপরে দিতে হইবে মগো বছর। এর বাদে আমার একটা মেসেজ দেখাইবে। মেসেজটা কিন্তু কিছু হরা লাগবে না, আমি চাইলে বইয়ে বইয়ে পড়িলেন কোনো অসুবিধা নাই, কিন্তু হিন্দা ক্লোজ করিয়ে দিতে হইবে। এর পরে মোরা যাইতে হইবে কমে পিতা ও মাতার কততম সন্তান। পিতা মাতার করুণরা হিন্দা নির্বাচন করিয়ে দেবেন। দেখতে পাইতে আছেন হিন্দা নির্বাচন করবেন। নির্বাচন করিয়ে আমি কততম সন্তান এটা কিন্তু হিন্দা লিখে দিতে হইবে। তো মোরা হিন্দা লিখে দিলাম। তারপরে হইতেছে যাইয়া আপনার আমের এই জায়গায় দিয়ে আমের দিতে হবে আপনি পুরুষ না মহিলা কার আবেদন করতে আছেন ইয়া কিন্তু হিন্দা নির্বাচন করতে হইবে। যেহেতু মোরা নাম দিছি ইয়া মহিলা গো নামে তো মহিলাই লিখতে হইবে। তো বিষয়টা আছে এটা কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট। আমরা যারা দেখতে আছেন এটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদের প্রশিক্ষণের লগে এটা কিন্তু করতে আসি। কারো নাম অথবা কারো তথ্যের লগে যদি মিলে যায় তাহলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা কিন্তু ইয়া ক্ষমার চোখে দেখতে হইবে। এরপরে হইতেছে মোরা দিতে আসি কি, মোরা দিতে আসি দেশের নাম। এই জায়গায় দিতে হবে আপনার জন্মস্থানের ঠিকানা, এই দেশের নাম দিলাম। তারপরে আমরা দিতে হইবে বিভাগ। মোরা যেহেতু বরিশাল মোকে তো বরিশাল দিতেই হইবে, বরিশাল দিলাম। তারপরে হইতেছে মোরা কিন্তু বরিশালের মধ্যে না, মোরা কিন্তু ভোলা, এটা হইতেছে আলাদা ডিস্ট্রিক্ট আর এটা আলাদা কান্ট্রি আমি করতে পারেন। তাহলে ভোলা দিলাম জেলা ডিস্ট্রিক্ট। তারপর হইতেছে সিটি কর্পোরেশন
ক্যান্টনমেন্ট অবলিক উপজেলা আমের যেইটা আমি এইটা দিয়ে দেবেন। মোরা দিতে যাচ্ছি সদর। তো এরপরে আমেরে দিতে হইবে কোনটা, আমেরে দিতে হবে আপনার ইউনিয়ন অথবা পৌরসভা। আমি ইউনিয়ন অথবা পৌরসভা দিয়ে দেবেন। মুই যেটা মোটটা এইটা দিয়ে দিতে আসি আমের দিতে হইবে ওয়ার্ড। আমি পৌরসভা অবলিক ইউনিয়ন পরিষদে যে ওয়ার্ডে থাকেন ওইটা দিয়ে দিতে হবে। এর বাদে মোরা দিব হইলো ডাকঘর। তবে বিষয় হইতেছে আমি ডাকঘরের লগে যদি আমি হাইফেন দিয়ে আপনার পোস্ট কোডটা দিয়ে দেন তাইলে কিন্তু বিষয় একদম সুন্দর হইবে, দেখতে ভালো দেয়া হইবে। এই জন্য মোরা দিয়ে দেব। প্রথম দিতে হবে বাংলায়, তারপরে দিতে হবে ইংলিশ। দিয়ে দিলাম ইংলিশে তারপরে হাইফেন দিয়ে আবার পোস্ট কোড বয় দিছি। এরপর হইতেছে আমি দেখতে আছেন গ্রাম মহল্লাটা আমি বয়তে হইবে। তো মোরা গ্রাম মহল্লাটা বয় দিলাম। গ্রাম মহল্লাটা বইয়া দেওয়ার পরে আমেরে দিতে হবে এই জায়গায় কি রয়েছে দেখেন, বাসা ও সড়ক। আমি এই জায়গায় দিয়ে বাসা অথবা সড়ক আমের যে বাসা থাকবে ওই বাসা দিয়ে দেবেন। আর হইতেছে সড়ক নাম ও নাম্বার। তো যেহেতু গ্রাম্য আবেদন করতে আছি, মোরা বরিশাল্লা মানুষ মগো কিন্তু বাড়ির একটা নাম আছে, ঐতিহ্য আছে। তো এহিন্দা মোরা দিয়ে দিব বাড়ির নাম যেটা এটা দিয়ে দিবেন আমি। তো এহিন্দা লিখকে দিলাম। দেওয়ার পরে মগরে যাইতে হইবে পরবর্তী অপশনে আমের যেটা করতে হইবে এই জায়গায় দিয়ে আপনার আমেরে দিতে হইবে আমের যে পিতার জন্ম নিবন্ধন নাম্বার। এখন কত হইলে এই জায়গায় ইয়ে কিন্তু আমের আটকাইয়া দেবে। এখন যে করণীয় কাজ হইতে আছে আমি যে আমের পিতার জন্ম নিবন্ধন কার্ডটা এই জায়গায় নিবেন। কারণ হইতে আছে জন্ম নিবন্ধন কার্ড আপনি না দিয়ে কুলাইতে পারবেন না। এর কারণ হইতে আছে আমের 20 বছরের নিচে হইলে এগুলো কিন্তু মধ্যে লেখা যায় না। দেখেন এগুলা কিন্তু ক্লিক করা যায় কিন্তু লেখন যায় না, লেখার কোনো অপশন নাই। আমি যদি লেখি কিবোর্ড দিয়ে লিখতেছি কিন্তু ওঠে না। তো আমরা এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বয় দিতে হইবে পিতার। তো মোরা জন্ম নিবন্ধনের নাম্বারটা বয় দেবে আনে। তো পিতার জন্ম নিবন্ধনে যে নাম্বার এটা বয় দিলাম। তারপর হইতেছে তারিখ দিতে হইবে, এখানে তারিখটা বয় দিলাম। তারিখটা বয়ে দেওয়ার পরে এখানে সাথে সাথে নাম চলে আইছে, দেখতে পাইতে আছেন। এইভাবে কিন্তু মাতার যেটা ওইটাও এইভাবে দিতে হইবে। তো মানে হইতেছে আমরা যদি এখানে লিখতেছেন লিখতে পারবেন না, 20 বছরের নিচে হইলে 20 বছর উপরে ইয়ে লেখা যায়। তো মোরা এখন মাদার্সের যেটা ওইটা দিয়ে বয় দিব, মানে এখন দিয়ে বয়লাম। তারপরে হইতেছে আমি জন্ম তারিখ দিতে হইবে। মাদার্স জন্ম নিবন্ধনের নাম্বার, নিবন্ধন নাম্বার আর হইতে আছে আপনার তারিখ। এই দুইটা যখন দেবেন তখন কিন্তু অটোমেটিকলি আমার এটা পূরণ হয়ে যাইবে। এরপরে চলে যাইতে হবে আমার নির্বাচন করতে হইবে জাতীয়তা, মাতার জাতীয়তা, পিতার জাতীয়তা। অনেক সময় হয় কি আমি যখন এই দেবেন নাম চলে যাবে কিন্তু জাতীয়তা আইবে না, তখন আমি আবার পরবর্তীতে যাওয়ার জন্য জাতীয়তাটা সিলেক্ট করতে হবে। এই জন্য আগেই করে নেবেন। আর হলো পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে বয় দিবেন মন চাইলে, আর যদি না মন চায় কোনো অসুবিধা নেই। তবে বিষয় হইতেছে আমের পিতা এবং মাতার জন্ম নিবন্ধনে যদি হ্যাগো আইডি কার্ড যুক্ত করা থাকে তাহলে এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে কিন্তু আমি লেখার কোনো সুযোগ নাই। এই জন্য যেটা করতে হইবে, পিতা মাতার যখন বা বয়স্ক লোকের যখন জন্ম নিবন্ধন করবেন তখন অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডে ওনার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এটা কিন্তু খুব ভালো কাজ, বুঝতে পারতে আছেন। এরপরে মোরা চলে যাব পরবর্তী স্টেপে চলে আইসি। এখানে দেখতে পাইতেছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। আমের জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আহিন্দা জাস্ট চেক মার্ক করিয়ে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখে দেবেন। তো এহিন্দা মোরা স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, এইয়াও মোরা ঠিক চিহ্ন দিয়ে বুঝাই দিব যে এক জায়গায় মোরা আছি। এরপরে চলে যাইতে হবে পরবর্তী স্টেপে আমি চলে আইছেন। এখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা হইলে কি, আমি যখন এহিন্দা নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়ন পূর্বক স্বাক্ষর টিপসই প্রদান করিবেন। এখন বিষয় হইতেছে আমের পিতা অথবা মাতা ছাড়া অন্য কেউ যদি জন্ম নিবন্ধন কার্ড আনতে যায় তাইলে কিন্তু বহুত ঝামেলা আছে। আর আইডি কার্ড দিতে হইবে, আর টিপসই দিতে হবে, স্বাক্ষর দিতে হবে, বহুত ঝামেলা আছে। এই জন্য কি করবেন, জন্ম নিবন্ধন আবেদন করার পরে আমি নিজেরটা যদি নিজে আনতে পারেন তো আনবেন, আর যদি নিজে আনতে না পারেন তাইলে পিতা অথবা মাতা দুজনের একজন কিন্তু আমি সিলেক্ট করে দেবেন, তাতে কোনো ঝামেলা নাই। দেওয়ার পরে আমি আহিন্দা সিলেক্ট করার সাথে সাথে নিচে নাম শো করবে যে মাতা কিডা। যেহেতু আমি আগেই লিখে আইছেন মাতা কিডা, ওই মাতা কিন্তু চলে যাবে, এই মাতা না আবার এই হলো আমের মার কথা কইছি। তো এরপরে আবার মোরা চলে যাবো হইলো সংযোজন, অর্থাৎ একটা জন্ম নিবন্ধন করার জন্য আমার 2টা ডকুমেন্ট আপলোড করতে হইব। আমি যদি 2টা ডকুমেন্ট আপলোড না করেন তাইলে কিন্তু আমি জন্ম নিবন্ধন গ্রহণ করবে না। তো
দুইটা ডকুমেন্ট তাদেরকে আপলোড করতে হইবে। আপলোড করার জন্য আমার সাইজ রাখতে হইবে সর্বোচ্চ 2 মেগাপিক্সেল। আর সাইজের ফরম্যাট রাখবেন ওইতে আছে জেপিজি, জেপিইজি অথবা পিএনজি, যে কোনো ফরম্যাটে রাখলে কিন্তু ইয়ে যাইবে। তো মোরা সংযোজন করবো কিরাম করিয়ে দেখেন, মোরা এই সংযোজন এই জায়গাটা ক্লিক করতে হইবে। এখন বিষয় হলো আমের মোবাইল দিয়ে ছবি তুললেও নিতে পারেন, অথবা আমের কম্পিউটারে যদি ওই রকম করে থাকে তাহলে আপনি আইন্দা সরাসরি নিতে পারবেন। মোরা আইন্দা ডকুমেন্টটা দিয়ে দিতে আছে। আবারও কইতে আছে এরকম একটা ডেমো অ্যাকাউন্ট কারো তথ্যের সাথে যদি মিললে যায় তাহলে কিন্তু মো করে দোষ দিতে পারবেন না। তো এরপরে হইতেছে আপনি ডকুমেন্টটা যখন এখানে সিলেক্ট করবেন, করার পরে আপনার এই জায়গায় দেয়া দেখতে পাইতে আছেন এই দা ফাইল টাইপের এই জায়গায় আমি ক্লিক করতে হবে। ক্লিক করিয়ে সাথে সাথে আমি যে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এই একটা অপশন ক্লিক করতে হবে। হয়তো বা নিচেরটা করবেন না উপরেরটা করবেন, যেইটাই করেন আইয়া সিলেক্ট করিয়া আমি ইয়ার বাদে করতে হবে স্টার্ট দিলে আমের এই পুরো ডকুমেন্টটা আপলোড হয়ে যাইবে। তবে বিষয় হইতেছে একটা ডকুমেন্ট আপলোড কমপ্লিট না হইতে আরেকটা ডকুমেন্ট আপলোড করবেন না, তাইলে কিন্তু আমি ফেসের মধ্যে পড়িয়ে যাবেন। আমি দেখবেন যে সার্ভার আমের লগে একটা খেলা শুরু করছে, আমি জন্ম নিবন্ধন কমপ্লিট করে উঠতে পারবেন না। এই জন্য একটা যখন আমের শেষ হয়ে যাইবে আপলোড, তখন এই ধরনের আকৃতি আইবে। এই দেখেন এখানে যে এরকম দেখতে আছেন এইরকম। আবার এই জায়গায় কিন্তু একটা কাটার মতো একটা আইকন আছে, মনে হয় পিকচারটাকে যিনি কাইট দিয়ে লাইছে, এইরকম একটা আইকন থাকবে। তো এরপরে হইতেছে আমি সংযোজন আবার ক্লিক করিয়ে আমার সেকেন্ড যেই ফাইলটা আপলোড করবেন সেটা আপলোড করে দিবেন, দিয়ে তারপর যে ফাইল টাইপ এই জায়গায় দিয়ে আমি প্রথমে করছিলেন এই চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, এরপর আমি করবেন হলো পিতামাতা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত। এইটারে সিলেক্ট করিয়ে দেবেন। এইটারে সিলেক্ট করিয়ে তারপরে আমরা দিতে হবে স্টার্ট দেওয়ার পরে আমরা দেখতে আছি যে দুইটা ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত। এরপর হইতেছে আমরা দিতে হবে পরবর্তীতে দেওয়ার পরে আমি যেই নামে জন্ম নিবন্ধনটা করতে আছেন, যেই নামে এই জন্ম নিবন্ধনের আবেদনটা করছেন, ওই জন্ম নিবন্ধনের আবেদনটা সঠিক আছে কিনা, সব তথ্যগুলো ঠিক আছে কিনা ওই কিন্তু খুব ভালো করে দেখতে হইবে। ওইয়া দেখিয়া আমি চলে আইবে নিচের দিকে আইয়া আমি জাস্ট এই জায়গায় দেয়া ফোন নাম্বার যুক্ত করতে হইবে। ফোন নাম্বার পাইবেন কই, মোবাইল নাম্বার যেটা আছে ওইটাই দিয়ে দেন, কেউ কিছু কইবে না। তো মোবাইল নাম্বারটা দিতে হইবে, মোরা মোবাইল নাম্বারটা দিয়ে দিতে আসি। এটা কিন্তু মোগো চ্যানেলেরই মোবাইল নাম্বার, অর্থাৎ এই মোবাইল নাম্বারটা দিয়ে মোগো চ্যানেলের অনেক কাম করা হয় আর কি, সাহায্যমূলক অনেক কিছু করা। এটা হলো মোগো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা চাইলে এই নাম্বারে যোগাযোগও করতে পারেন। আমরা যদি কোনো প্রবলেমে পড়িয়ে যান তাইলে কিন্তু মোগো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দিন। আবার যে বিজ্ঞাপনের জন্য আবার মোরা এই নাম্বার দিয়ে রাখছি, কারো বিজ্ঞাপন লাগলে হ্যাঁ কইয়েন, আমরা ছোটখাটো বিজ্ঞাপন দিব না। এরপরে মোবাইল নাম্বারটা উঠাইয়া ক্ষান্ত হইবেন না, মোবাইল নাম্বারটা উঠাইয়া কিন্তু আমার এই জায়গায় একটা ওটিপি পাঠানো একটা অপশন আছে, এই জায়গায় আমি জাস্ট ক্লিক করতে হইবে। এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আমার সাকসেস মেসেজ হ্যাজ বিন সেন্ট এরকম একটা মেসেজ দেখাবে। এইরকম মেসেজটা যখন দেখাবে সাথে সাথে আমার মোবাইলে একটা মেসেজ চলে আসবে, এই যে মোকে বেশি দামে মোবাইল একটা মেসেজ চলে আসছে। তো এই মেসেজটা মোরা বাইর করব, মেসেজটা বাইর করিয়ে তারপর হইতেছে ওটিপি থাকবে 6 সংখ্যার একটা ওটিপি। এই ওটিপি আমি এই জায়গায় উড়াইয়ে দেবেন। ওটিপিটা যখন উঠাইয়ে দিয়ে আমি জাস্ট এখান থেকে সাবমিট ক্লিক করিয়ে দেবেন। এখন এখানে একটা খেলার বিষয় আছে, আমার আবেদন কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে। আবেদন যখন কমপ্লিট হইবে তখন পুনরায় কিন্তু আমার আবার মেসেজ দেখাবে যে আমার আবেদন সাকসেসফুলি সাবমিট হয়েছে, এইটা কিন্তু আমার দেখাইয়ে দেবে। এখন একটা বিপদের কাম হলে আবেদনপত্র কিন্তু প্রিন্ট করন যায় না। তো মোরা কিন্তু আবার চালাক বরিশাল মানুষ, তো কিরাম করে আবেদন করতে হইবে মোরা কিন্তু বাইর করে ফেলাইতে পারি। আমি দেখেন সহজে আমি যদি আবেদনপত্র প্রিন্ট করেন এই জায়গায় ক্লিক দেন তাইলে কিন্তু আমার সার্ভার এইরকম একটা চিত্র আমার দেখাইবে, আমার কিন্তু প্রিন্ট করতে দেবে না। তো যাইতে হইবে কোন জায়গায়, মোরা কিন্তু রাস্তা বাইর করে আলাইছি। আমি জাস্ট এখান থেকে এই যে আবেদনপত্রের যে নাম্বার, এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করিয়ে নিয়ে কপি করতে হইবে, ভুল করে লাই কেন, এখান থেকে সিলেক্ট করিয়ে তারপরে কপি করতে হইবে। কপি করিয়ে আমি যাইবেন কোথায়, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করুন, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করুন। এই যে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট, এই জায়গায় আমি চলে যেতে হবে। এনে যাওয়ার পর আপনি দেখতে আছেন যে প্রথমে জন্ম নিবন্ধনের আবেদন,
তো জন্ম নিবন্ধনের আবেদন থাকতে হবে, এখানে অনেকগুলো আবেদন আছে, সব আবেদনের আবেদনপত্র এখান থেকে এই জায়গায় দিয়ে প্রিন্ট করা যায়। তোমরা এখন করব জন্ম নিবন্ধনের জন্য যেটা আবেদন ওইটা করব, এটা যে অ্যাপ্লিকেশন যে আইডিটা মো করে দেছে এই আইডিটা এখান থেকে পেস্ট করে দিলাম, পেস্ট করে মানে ওই জায়গাটা আইনে এই জায়গায় বইয়ে দিছি, আমি লিখকেও দিতে পারেন, আর দিয়েও লিখকে দিতে পারেন বা অন্য কিছু দিয়ে লিখতে পারেন, লিখকেন অসুবিধা নাই। তারপর হইতেছে আমরা দিতে হবে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা হিন্দা বইয়ে দিব, মানে বইয়ে দেওয়ার পরে তারপরে আমরা এই যে প্রিন্ট করুন, জাস্ট প্রিন্ট করুন এই জায়গায় কিন্তু আমি ক্লিক করিয়ে দেবেন। এই জায়গায় ক্লিক করিয়ে দেওয়ার পরে দেখতে আছেন যে কি সুন্দর করিয়া মগো সামনে চলে আইছে জন্ম নিবন্ধনের আবেদনপত্র। এই জন্ম নিবন্ধন আবেদনপত্র আমি সুন্দর করে প্রিন্ট করে লইয়ে যাইবেন। আবার জন্ম নিবন্ধন আবেদন যখন আপনি বাইর করবেন একটা কিন্তু সুবিধা আছে। সুবিধাটা হইল কি, যেমন আপনি মনে করেন আপনি জন্ম নিবন্ধনের আবেদন করছেন কিন্তু আবেদনের কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় সঠিক আছে ইয়া করতে পারবেন না। যদি আপনি আবেদনপত্র প্রিন্ট করতে পারেন অথবা আবেদনপত্র আপনি বাইর করতে পারেন তাইলে কিন্তু আপনি এই জন্ম নিবন্ধনের আবেদন পত্র দেখতে পারবেন যে এটার মধ্যে আমার কি কি সমস্যা আছে। তো এইয়া যখন দেখবেন তখন কিন্তু আমি খুব সহজেই এইয়ার মধ্যে ভুল টুল বাইর করিয়ে আমি নিজেই সমাধান করতে পারবেন। আর যদি একবার ভুল হইয়া যায় না দেখতে পারেন তাহলে কিন্তু ঘটনা প্যাচ খাইয়ে যাইবে। যখন একেবারে সার্ভারে প্রবলেম আবেদন করতেই পারতে আছেন, অর্থাৎ আপনার আবেদনপত্র প্রিন্ট হইতেই আছেন, আবেদন হয় কিন্তু আবেদনপত্র প্রিন্ট হয় না, কিন্তু আবেদনপত্রের যে নাম্বার সেটা আপনারা পান, সেক্ষেত্রে কি করবেন কি, সেক্ষেত্রে আপনারা ওই যে আবেদনপত্র সাবমিট হওয়ার পরে যে ফেজটা Ctrl+P দিবেন, অথবা মোবাইল দিয়ে যদি করিয়ে দেন তাহলে জাস্ট স্ক্রিনশট মারবেন, স্ক্রিনশট মারি ওটারে প্রিন্ট করে ওইটা লইয়ে যাবেন আপনার ইউনিয়ন পরিষদে। এটা লইয়ে গেলে আমরা কিন্তু ওই যে ট্র্যাকিং নাম্বার অর্থাৎ আবেদনপত্রের যে নাম্বার যেইটাই দিয়ে আমরা জন্ম তারিখ বাইর করছি আবেদনপত্র বাইর করছি ওইটাই দিয়ে কিন্তু আমরা এই জন্ম নিবন্ধন কমপ্লিট করে লাইতে পারবেন। এই নিয়মে যদি আমরা করেন তাহলে কিন্তু আমরা একবারে সঠিক নিয়মে জন্ম নিবন্ধন করতে পারবেন। তো জন্ম নিবন্ধন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে মগরে কমেন্ট সেকশনে জানাইবেন। আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই সামনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কারণ হইতে আছে মগো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হইতেছে এই মোবাইলের মধ্যে, আর এই মোবাইলটা ম্যাক্সিমাম মগো ট্রেনিং সেন্টারে থাকে, মগো একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, তো এই ট্রেনিং সেন্টারে এইটা থাকে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ধরা হয় না। তবে যখনই আমি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আমরা সবসময় উত্তর দিয়ে থাকি। আর বিশেষ করে আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমরা কমেন্টের রিপ্লাইগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি, বুঝতে আছেন। কারণ হইতে আছে মোরা তো সার্ভিস দিতে আছে আমাকে সার্ভিস যদি ঠিকঠাক না দেওয়া যায় তাহলে কিন্তু আমরা কেন নেবেন একেবারে ভবের কেন নেন, এর লিগে কাম করতে আসি উড়াদুরা। তো আমরা যারা ইতিমধ্যে মগো চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলাইছেন আমাকে অনেক ভালোবাসা, আর যারা এখনো করেন নাই কন্যামো ধরিয়া তরতরি সাবস্ক্রাইব করো, নাইলে কিন্তু খবর আছে। এই পর্যন্ত রইল মগো আজকের ভিডিও। আমরা যারা মগো লগে ছিলেন আমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।